কিছু, কিছু মাছ ভুনা না খেতে এত ভীষণ ভালো লাগে। যেমন আজকে হচ্ছে একটা মাছ ভুনা করেছিলাম। এই যে দেখেন এখানে হচ্ছে ট্যাংরা মাছ ভুনা করেছিলাম। আর আমাদের বাসায় আজকে হচ্ছে মেহমান আসাতে এই মাছটা আমি হচ্ছে রান্না করেছি বিশেষভাবে স্পেশাল একটু। কারণ এই মাছটা রান্না করা যতটা সহজ এবং তাড়াতাড়ি রান্নাও কিন্তু হয়ে যায়। এজন্য আমি হচ্ছে ভাবলাম যে আজকে মেহমান আপ্যায়নে এই মাছটা তো রাখাই যায়। আর এভাবে রান্নাটা তো রাখাই যায়, তাই না? এইজন্য আমি হচ্ছে ১ম এ চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল। আর যেহেতু অনেকগুলা মাছ ভুনা করব এইজন্য হচ্ছে অনেকটুকু তেলে দিয়েছি। আর এখানে হচ্ছে 1/2 কাপ দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। আর এখানে পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখন হচ্ছে আমরা পেঁয়াজটাকে একটু ভেজে নেব কিছুক্ষণ। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে। আর আমি হচ্ছে আপনাদের একটু বলে রাখি, যদি হচ্ছে এই মাছটা ভুনা করেন তাহলে হচ্ছে একটু ফ্রেশ মাছ নিতে হবে। আপনারা চাইলে যেকোনো মাছ দিয়েই কিন্তু এই ভুনাটা করতে পারেন। তবে হচ্ছে যদি এই মাছটা বিশেষ করে ভুনা করতে চান তাহলে একটু ফ্রেশ মাছ নিয়ে হচ্ছে ভুনা করবেন। এখানে হচ্ছে ফ্রিজের মাছ কিন্তু দেওয়া যাবে না। কারণ হচ্ছে ফ্রিজের মাছ দিলে কিন্তু এটা খেতে আর ভালো লাগে না তেমন। এই পর্যায়ে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর আদা রসুনটা দিয়ে এখন হচ্ছে আমরা ২ মিনিটের মতো ভেজে নিয়েছি যেন এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর হচ্ছে আমরা এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো পানি। আর পানিটা দিয়ে হচ্ছে আমরা মশলাটাকে কষিয়ে নিব। আর আমি যেভাবে রান্নাটা করছি আপনারাও ঠিক ওইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্নাটা করবেন। কারণ হচ্ছে এই মাছের রান্নাটা আসলে একটু অন্যরকম স্বাদ। আমি জানি না আপনারা কখনো খেয়েছেন কিনা, কিন্তু এভাবে বাসায় হচ্ছে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব ভালো লাগে। বিশেষ করে গরম গরম ভাতের সাথে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে যা যা মশলা লাগবে আমরা হচ্ছে সব রকমের মশলা দিয়েছি। এখানে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। যেহেতু আমি একটু ঝাল খেতেই পছন্দ করি তাই একটু ঝাল কিন্তু আমি একটু বেশি দিয়েছি। সাথে হচ্ছে টমেটো দিয়েছি। আর আমি হচ্ছে জিরাটা ভেজে তারপর হচ্ছে গুঁড়া করে এখানে দিয়েছি। অবশ্যই এখানে হচ্ছে ভেজে জিরাটা গুঁড়া করে তারপর হচ্ছে দিবেন। কারণ হচ্ছে এই জিরার যে একটা ঘ্রাণ ওইটা হচ্ছে রান্নাতে খুবই সুন্দর একটা ভালো লাগে খেতে ঘ্রাণে। তাই এই পর্যায়ে হচ্ছে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর এই পর্যায়ে হচ্ছে আমরা কিন্তু মশলাটাকে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় ৭ মিনিটের মতো। আমি কিন্তু হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিব। এই যে মশলাটা কিন্তু হচ্ছে কষানো হয়েই গিয়েছে। দেখেন এর যে হচ্ছে মশলার তেলটা ওইটা কিন্তু হচ্ছে উপরে ভেসে গিয়েছে, এই দেখেন। আর যেহেতু আমি অনেকটুকু মাছই রান্না করছি তাই এখানে কিন্তু আমি হচ্ছে প্রায় অনেকটুকু মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু প্রায় ৪০০ গ্রামের মতো হচ্ছে মাছ এখানে নিয়ে নিয়েছিলাম আর কি। মানে যে মাছগুলো আমরা হচ্ছে কেটে নিয়ে এখানে দিয়ে দিয়েছি। ওইগুলো হচ্ছে ট্যাংরা মাছ। আর এগুলো হচ্ছে নদীর ট্যাংরা মাছ যেহেতু। আমি হচ্ছে মশলাটাকে আরও ৪ থেকে ৫ মিনিটের মতো কষিয়ে নিব। আর এই রান্নার ক্ষেত্রে মশলার কষানোর স্টেপটা একটু মনে রাখবেন। আমি কিন্তু ২ বার হচ্ছে পানি দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এই ২ বার পানি দেওয়াতে মশলাটা হচ্ছে রান্নাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর এভাবে আপনারা হচ্ছে ১ম এ অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে আবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিবেন। আর এই রান্নার ক্ষেত্রে মশলাটা খুবই ভালোভাবে ১ম এ কষিয়ে প্রসেসিং করে নিতে হয়। তারপরে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব মাছগুলাকে। আর দেখতেই পাচ্ছেন। আর এই মাছগুলো না হচ্ছে নদীর মাছ। আর বিশেষ করে নদীর ট্যাংরা মাছ যদি এভাবে রান্না করা হয় বা হচ্ছে নদীর যেকোনো মাছ যদি আপনি এভাবে রান্না করেন তাহলেই দেখবেন এটা খেতে কত বেশি ভালো লাগে। আর এখানে আমরা হচ্ছে মশলার সাথে মাছগুলাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি কিন্তু হচ্ছে সব রকমের মশলা দিয়েছি। যেহেতু এখানে মাছের পরিমাণটা একটু বেশি তাই মশলার পরিমাণটাও কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে অতিরিক্ত মশলা দিতে যাবেন না। যদি মাছে অতিরিক্ত মশলা হয়ে যায় তখন আর এটা খেতে ভালো লাগে না।
এজন্য হচ্ছে মশলার পরিমাপটাও কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। আর এই মাছ না একটু আলতোভাবে নেড়েচেড়ে দিতে হয়। যেহেতু এই মাছগুলা একটু ছোট, ছোট বলতে যেহেতু ট্যাংরা মাছ আর যেহেতু আমরা হচ্ছে এইভাবেই ভুনা করছি, তাই একটু বুঝে শুনে তারপর হচ্ছে মাছগুলাকে নাড়াচাড়া করে নিবেন। আর এখানে আমি হচ্ছে আর অল্প একটু পানি দিচ্ছি। যেহেতু আমরা হচ্ছে ভুনা করব। আর ভুনা করার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত পানিটা আসলে ভালো লাগে না আরকি। তখন দেখা গেছে অতিরিক্ত যদি পানি দিতে চান তখন হচ্ছে অনেকক্ষণ জাল করতে হবে, তখন মাছগুলাও ভেঙে যাবে। সো এখানে হচ্ছে আপনারা পানি দিবেন এমন পরিমাণ যেন হচ্ছে ৩ থেকে ৫ মিনিটের মধ্যে আপনার হচ্ছে পানিটা শুকিয়ে একেবারে মাখা, মাখা হয়ে যায়। আর এই পর্যায়ে হচ্ছে আমি কিন্তু পানিটা দিয়ে দিয়েছি। সাথে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আরও একটা টমেটো কুচি। আর এই পর্যায়ে হচ্ছে টমেটোটা একটু দিবেন। সাথে হচ্ছে দিয়ে দিচ্ছি ৪-৫ টার মতো কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচটা দিবেন। দেওয়ার পর এই পর্যায়ে হচ্ছে আমি একটু হাত দিয়ে ধরেই নেড়েচেড়ে দিচ্ছি, যেহেতু মাছগুলো একটু আলতোভাবেই নেড়েচেড়ে দিতে হয়। এখন হচ্ছে আমি আরও কিছুক্ষণ রান্না করব। আর রান্না করার পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন। আর এই পর্যায়ে কিন্তু হচ্ছে মাছের যে ঝোলটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। দেখেন আমি হচ্ছে একটু আপনাদেরকে নেড়েচেড়ে দেখাই যে মাছের ঝোলটা কতটা পাতলা বা কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। যেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা কিন্তু ফ্রেশ, যেহেতু আমাদের গাছের ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতাটা না খেতে আসলেই অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর একটা ঘ্রাণ হয় ধনিয়া পাতা থেকে। যেহেতু ধনিয়া পাতাটা দিয়েছি, দিয়ে হচ্ছে আমি দমে রেখে দিব বা হচ্ছে চুলাটা অফ করে দিব। ১ মিনিট জ্বালিয়ে রেখে অফ করে দিব চুলাটা। অফ করে দিয়ে তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো রেখে দিব। রেখে দিলে পাতাটাও কিন্তু হয়ে যাবে আর আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে যাবে। আমি হচ্ছে ৩ থেকে ৪ মিনিট পরে হচ্ছে আমি চুলাটা অফ করার পরে কিন্তু এখন ঢাকনাটাকে উঠিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা লুক না? আর এইভাবে হচ্ছে আপনারা একবার বাসায় হচ্ছে আপনারা এরকম ট্যাংরা মাছটা ভুনা করে দেখবেন। যেমন দেখতে সুন্দর, খেতেও ভীষণ ভালো লাগে। আমি হচ্ছে একটু সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ দেখেন এই মাছ যদি একবার বাসায় রান্না করেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। বিশেষ করে মেহমান আপ্যায়ন এটা হচ্ছে রান্না করেন। একেবারে সিম্পল একটা রান্না কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এরকম ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।